আমাদের জীবনে সবচেয়ে বড় সত্য হলো, তুমি যতক্ষণ না নিজে চেষ্টা করছো ততক্ষণ কেউ তোমাকে সফল করতে পারবে না। একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবে, আমাদের চারপাশে এমন অসংখ্য মানুষ আছে যারা তোমাকে বলবে তুমি এটা করো, তুমি ওটা করো, অথবা তুমি যদি কোনো কাজ করে ভুল করো সেটাকে তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে, বলবে এটা ভুল, আরে তোমাকে দিয়ে তো কিছুই হবে না। কিন্তু আফসোস, আমরা নিজেরাও আমাদের নিজেদের উপরে অজুহাত দাঁড় করাই। আমরা বলি সময় খারাপ, আমার অবস্থা ভালো নয়, আমাকে কেউ সাহায্য করছে না, আমার টাকা নেই। কিন্তু বাস্তবতা হলো, তোমার জীবনকে গড়ে তোলার দায়িত্ব তোমারও। যদি তুমি শক্ত হয়ে দাঁড়াও, সঠিক সিদ্ধান্ত নাও আর ধৈর্য ধরে চেষ্টা করে যাও, তাহলে একদিন সফলতা তোমার দরজায় এসে কড়া নাড়বে। আমাদের এ সমস্ত অজুহাত দাঁড় করিয়ে আমরা আমাদেরকে আরও কয়েকশো গুণ পেছনে নিয়ে আসি, কিন্তু আমরা এটা চিন্তা করি না এই অজুহাতগুলো দিয়ে আমরা আমাদেরই ক্ষতি করছি। সামান্য একটা ডিমের কথাই চিন্তা করো। একটা ডিম যদি বাইরে থেকে ভাঙা হয় তাহলে একটা জীবনের মৃত্যু ঘটে, কিন্তু ওই ডিমটাই যদি ভেতর থেকে ভেঙে বের হয়ে আসে তাহলে একটা জীবনের জন্ম ঘটে। এই সামান্য একটা ডিম থেকে অনেক বড় একটা শিক্ষা নেওয়া যায়। যেমন যদি এই বাইরে থেকে ডিম ভাঙা হয় তাহলে জীবন শেষ হয়ে যায়, কিন্তু যদি ভেতর থেকে ডিম ভাঙা হয় তখন নতুন জীবনের শুরু হয়। এর মানে কি? এর মানে হলো আসল পরিবর্তন সবসময় ভেতর থেকে আসে। আমরা অনেক সময় বাইরের পরিবেশকেই দোষ দিই। আমার পরিবার আমাকে সাপোর্ট দেয় না, আমার বন্ধুরা আমাকে সাহায্য করে না, সমাজ আমাকে সুযোগ দেয় না। কিন্তু সাফল্যের আসল রহস্য হলো, তুমি যদি ভেতর থেকে বদলাতে চাও তাহলে বাইরের পরিবেশ কোনো দিনও তোমাকে আটকাতে পারবে না। তুমি যদি নিজের ভেতরের ভয় ভাঙতে না পারো তবে কোনো কিছুই তোমাকে বদলাতে পারবে না। কিন্তু তুমি যদি ভেতর থেকে শক্ত হয়ে যাও, আত্মবিশ্বাস অর্জন করো, তাহলে সাফল্য তোমার দোরগোড়ায় চলে আসবে। আমরা যদি কোনো জমিতে বীজ বপন করি, তার আগে দেখব জমির মধ্যে অনেক আগাছা জন্ম নিয়েছে। এই আগাছাগুলোকে কিন্তু আমরা বুনি না বা বপন করি না, এটা নিজে থেকেই হয়। এটাকে পরিষ্কার করেই কিন্তু আমাদের বীজ বপন করে তাতে সার দিয়ে, যত্ন করে, পানি দিয়ে বড় করতে হয়, তারপরেই কিন্তু আমরা ফল পাই। তেমনি আমাদের জীবনেও অনেক বদ অভ্যাস আপনা আপনি চলে আসে। এগুলোকে আমাদের নিজে থেকে পরিবর্তন করে সরিয়ে আমাদের সাফল্য অর্জন করতে হবে। একটু ভালো করে চিন্তা করলে বুঝতে পারবে, আমাদের জীবনটা আসলে যুদ্ধক্ষেত্রের মতো। জীবনের প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত আমরা যুদ্ধ করে বেঁচে থাকি। বিভিন্ন ধরনের যুদ্ধ করি আমরা জীবনে, কিন্তু এই যুদ্ধর মাঝখানে যারা থেমে যায় না তারাই যুদ্ধে জয়ী হয়। একটা জিনিস খেয়াল করলে আমি নিজেই বুঝতে পারি, জীবনের অনেক কিছু হারিয়ে গেছে। যদি প্রথম থেকে শুরু থেকেই যদি একটু ধৈর্য ধরে থাকতে পারতাম, আজ অনেক কিছুই অ্যাচিভ করতে পারতাম। প্রত্যেকটা মানুষের জীবনেই না এরকম অনেক কিছু হারিয়ে যায়, আমরা তখন বুঝতে পারি না। কিন্তু এই সময়টাই এসে দাঁড়িয়ে একটি বার ভাবলে বুঝতে পারবে তুমি জীবন থেকে কত কিছু হারিয়ে ফেলেছ। যদি একটু ধৈর্য ধরে লেগে থাকতে, তাহলে আজকে অন্য কিছু হলে হতেও পারত, তোমার স্বপ্ন পূরণ হয়ে যেতেও পারত। কিন্তু এতে ভেঙে পড়লে কিন্তু চলবে না। এটা আসলে আমাদের পথ দেখায়। আমরা চিন্তা করি চলে গেছে, আমার জীবন থেকে সব শেষ। আসলে কিন্তু তা নয়। আমরা আজ থেকে যদি শুরু করতে পারি, আজ থেকেও অনেক কিছু হয়ে যাবে, আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারবো। একটিবার চিন্তা করো, আজকে থেকে যদি তুমি শুরু করতে পারো, তুমি দেখবে একটা সময় গিয়ে তুমি চিন্তা করতে বাধ্য হবে, ভাগ্যিস আমি তখন থেকেই শুরু করেছিলাম। কিন্তু তুমি আজ থেকে যদি না শুরু করো, তুমি তখন যেও আফসোস করবে, সে সময় যদি আমি করতাম তাহলে আজকে এরকম হতো না। এই আফসোসটা যেন আমাদের না করা লাগে, সেজন্য আজকে থেকেই শুরু করতে হবে বন্ধু। আরেকটা যে জিনিস আমরা সবচেয়ে বড় ভুল করি, আমরা অন্যকে দেখে চিন্তা করি যে হ্যাঁ, আমি যদি ওরকম হতে পারতাম, বা ওই গুণটা তো আমার নেই, ও তো অনেক ভালো। কিন্তু বন্ধু, তুমি যদি একটাবার চিন্তা করো তাহলে দেখতে পারবে তুমি যাকে
চিন্তা করছো যে ওর মতো যদি আমি হতে পারতাম, তার থেকেও তুমি ভালো কিছু জানো বা ভালো কিছু পারো। সে নয় পড়াতে খুব ভালো পারদর্শী, তুমি খেলাতে পারদর্শী, নিশ্চয়ই তোমার এমন কিছু না কিছু গুণ আছে যেটা তুমি তার থেকেও বেটার। সে যেটা হয়েছে তোমাকেও যে সেটা হতে হবে এমন কোনো কথা নেই। আমাদের পৃথিবীতে যারা সাকসেস হয়েছে এরা কিন্তু আসলে সবাই এক মোটিভ না, সবার কিন্তু আলাদা আলাদা মোটিভ। ধরো কেউ খেলাতে অনেক ভালো পারদর্শী, অথবা কেউ বিজ্ঞানী হয়েছে, অথবা কেউ ডক্টর হয়েছে, কেউ বড় ইঞ্জিনিয়ার হয়েছে। তারা কিন্তু সবাই এক বিষয়ে পারদর্শী ছিল না, সবাই আলাদা আলাদা মোটিভ নিয়ে চলেছে। তো তোমারও নিশ্চয়ই এমন কোনো ক্রিয়েটিভ কিছু আছে, সেটা তোমাকে নিজেকে খুঁজে বের করতে হবে। তুমি কোন দিকে ভালো পারো, তুমি কোন জিনিসটা ভালো পারো। কোনো জিনিস ছোট হিসাবে তুমি দেখবে না, ছোট করে দেখবে না, তাহলে দেখবে তুমি খুঁজে পাবে, তুমি আসলে তোমার জীবনের আসল মানেটা তুমি খুঁজে পাবে। তুমি যখন খুঁজে পাবে তখন তুমি সেটার পেছনে লাগাও, সেটাকে সময় দাও, সেটার পেছনে লেগে থাকো, তাহলে দেখবে সাকসেস তুমি না চাইতে তোমার চলে আসবে। অনেক বেশি কষ্ট করা লাগবে না, শুধু একটু লেগে থাকো আর একটু চেষ্টা করো বন্ধু, একটি বার চেষ্টা করে দেখো। এই হতে পারোনি বলে অনেকে তোমাকে ডিমোটিভেট করবে, অনেকে বলবে আরে ওকে দিয়ে তো কিছু হবে না। আমাদের সমাজে এরকম অহরহ মানুষ আছে যারা আমাদের ডিমোটিভেট করে, 90% মানুষই এমন। কিন্তু এটা যদি তুমি চিন্তা করে থাকো যে হ্যাঁ আমি তো পারি না, ওরা তো বলছে আমি পারবো না, ওটা যদি তোমার মাইন্ডে সেট করে নাও, তাহলে তুমি কোনো দিনও পারবে না। আর তুমি যদি একবার নিজেকে বুঝাতে পারো যে হ্যাঁ আমি পারবো, তাহলে দেখবে তুমি পারবে, ইনশাআল্লাহ তুমি পারবে। একবার চেষ্টা করে দেখো। আরেকটা দিকে সবসময় খেয়াল রাখবে বন্ধু, কারো জিনিস দেখে কখনোই আফসোস করবে না, কখনোই না। তোমার যেটা আছে সেটা নিয়েই তুমি সন্তুষ্ট থাকবে। একটা জিনিস সবসময় চিন্তা করবে, যেটা তোমার জন্য ভালো নয় সেটা আল্লাহ তোমাকে কখনো কোনো দিনও দিবে না। আল্লাহ নিশ্চয়ই তোমার জন্য অনেক ভালো কিছু রেখে দিয়েছে। একটিবার এটা চিন্তা করে দেখো। তুমি ভাবতে পারো আল্লাহ তাকে এত দিয়েছে, আমাকে দেয়নি, ওর এত হচ্ছে, আমার কেন হয় না, তার মানে আমার কপালটাই খারাপ। কখনোই কপালের দোষ দিবে না। তুমি সবসময় চিন্তা করো তুমি কোন দিক থেকে ভালো, কোন জিনিসটা তুমি সবচেয়ে ভালো পারো, সেটাকে খুঁজে বের করে সেটার পেছনে তুমি টাইম ইনভেস্ট করো। দেখবে প্রত্যেকটা সময় তোমাকে কিভাবে ফিডব্যাক দেয়। আমরা এটা আসলে চিন্তা করতে চাই না, কিন্তু এটা অটোমেটিক্যালি আমরা যখন চুপ করে থাকি, একা থাকি, তখন এই জিনিসগুলো আমাদের মাথায় এসে ঘুরপাক করে। কিন্তু এই সময়টায় যদি আমরা নিজেকে উন্নত করার জন্য চেষ্টা করতাম, তাহলে অনেক পথ বেরিয়ে আসতো। তাই এখন থেকেই চেষ্টা করা শুরু করে দাও, অন্যের কথাই নয়, নিজের ভেতর থেকে, নিজের থেকে চেষ্টা করো, তাহলে দেখবে তুমি সাকসেস হবে, ইনশাল্লাহ তুমি সাকসেস হবে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট আর শেয়ার করে যাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।